লোহাগাড়ায় খুন 5 মাস হলেও থামছে না বাড়িঘর ভাঙচুর ও লুটপাট। মনির খান, নড়াইল প্রতিনিধির ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। নড়াইলের লোহাগাড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের লুটিয়া গ্রামে গত 13 জানুয়ারি 2024 তারিখ অলিয়ার রহমান খুন হওয়ার ঘটনা ঘটে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে চরমাউলি গ্রামের জাগু মোল্লার ছেলে নড়াগাতি থানার যুবদলের আহ্বায়ক ইসলাম মোল্লার নেতৃত্বে লুটিয়া গ্রামে দীর্ঘদিন ধরে চলছে লুটপাট ও বাড়িঘর ভাঙচুর। গত 13 মার্চ বুধবার রাতে লুটিয়া গ্রামের মোস্তফা কামাল উকিলের বিল্ডিং ঘরের প্লার ভেঙে ছাদ মাটিতে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। তখন প্রায় কোটি টাকার মালামাল লুটসহ ক্ষয়ক্ষতি করে। ইসলাম মোল্লা আবারও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। গত 21 এপ্রিল রাতে জিকু বিশ্বাসের টিনসেট বিল্ডিং ভেঙে গুড়িয়ে দিয়েছে। অথচ জিকু বিশ্বাসের টিনসেট বিল্ডিং ভেঙে গুড়িয়ে দিলেও তারই আপন ভাই সৌদি প্রবাসী আমিনুল বিশ্বাস এর ঘর অক্ষত ও চকচকে ঝকঝকে রয়েছে। নাম বলতে অনিচ্ছুক একজন বলেন, ইসলাম মোল্লা প্রবাসী আমিনুল বিশ্বাসের স্ত্রীর কাছ থেকে 80,000 টাকা হাতিয়ে নিয়েছে। জানা গেছে ওই সমস্ত লুটপাট ও খুন খারাপির নেপথ্যে রয়েছে নড়াগাতি থানা যুবদলের আহ্বায়ক ইসলাম মোল্লা সহ তার সাঙ্গপাঙ্গ সন্ত্রাসী বাহিনী। এবং তারা হলেন চরমাউলি গ্রামের জসিম মোল্লা, সোহাগ মোল্লা, তরিকুল মোল্লা, রমজান মোল্লা, সাফায়েত মোল্লা, রুবেল মোল্লা, সবুজ মোল্লা, নূরনবী মোল্লা সহ আরও 10-15 জন মিলে লুটিয়া গ্রামে একের পর এক ভাঙচুর ও লুটপাট চালিয়ে যাচ্ছে। আমরা পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, এই সমস্ত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করেন। তা না হলে গ্রামের নিরীহ মানুষদের বাড়িঘরে মাথা গোজার ও ঠাঁই পাওয়া যাবে না। ধীরে ধীরে সবকটি বাড়িঘর ওরা ভেঙে গুড়িয়ে দেবে।